হ্যালো সবাইকে, আমার চ্যানেল মৌমিতা 9 অফিসিয়ালের আরও একটা নতুন গল্পে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আমি মৌমিতা। গুড মর্নিং। সকালবেলায় মালা আলা চলে এসেছিল আর মা তার থেকে নিয়ে নিয়েছিল দুখানা মালা। সপ্তাহে উনি দুদিন করে আসে আর মা নেয় এখান থেকে রজনীগন্ধার মালা। ওদের ছাড়ার পর স্নান সেরে আমি চলে এসেছিলাম বাইরে ফুল তুলবো বলে। তার মধ্যে দেখি বৃষ্টি বৃষ্টি পড়ছে আর একদিন গোলা বন্ধ ছিল। তো কাকারা এখন কাজে এসছে, মা বলছে আগে ওপরের ডালে পেয়ারা আছে, ওই পেয়ারাগুলো একটু পেরে দাও। তো এখানে মায়ের হাতে কতগুলো পেয়ারা, আমিও দুটো পেয়ারা পেরে নিলাম। নিচের ডাল দিয়ে পেয়ারা পেরেছি, বাট উপরের ডাল দিয়ে পেয়ারা পাড়াটা হয়নি, সেটাও আমি পেরে নিলাম। দুটো পেয়ারা আমি পারলাম। একটা মানে পাড়ার সঙ্গে সঙ্গে হাতে নেওয়াতেই বুঝতে পারলাম যে পুরো পেকে গেছে। এই যে সামনের পেয়ারাটা পেকে গেছে আর এই সাইডে যে পেয়ারাটা রয়েছে ওটা হয়তো কাঁচা আছে। পাকা পেয়ারাটা রেখে দিই, কাকা নিয়ে যাবে, কাকা টিয়া পাখিকে খাওয়াবে বলে। আর এখানে মানে পেয়ারা গাছটা দেখে মনে হচ্ছে যেন এখনই ভেঙে যাবে, এখনই ভেঙে যাবে। কিন্তু প্রথমত এইটুকু ছোট্ট গাছে এত যে পেয়ারা হবে সেটা বুঝতে পারিনি। আর এই পেয়ারাটাও চাপ দিয়ে দেখছি না, এখনো কাঁচা আছে, একটু নরম হয়নি। অনেক পেয়ারা ধরেছে। পেয়ারা যদি মানে মোটামুটি হওয়ার পর যদি 5-7 দিনের মাথায় খেয়ে নেওয়া যায় তাহলে পেয়ারাটা কাঁচা থাকছে, কারণ 8-2 দিন থাকে মানে এক সপ্তাহের বেশি হলে পেয়ারা পেকে যাচ্ছে। এখানে এই কয়েকটা পেয়ারা কাঁচা আর এই পাশের পেয়ারা দুটো পাকা। আমি কয়েকটা ফুল তুলে নিয়েছি, আরো কিছু ফুল লাগবে, ওই কটা ফুলে হবে না। তো মা বললো আজকে নাকি কয়েকটা বড় টগর ফুল রেখেছে, সেই বড় টগরগুলো চলো আগে পেরে নিই। উল্টো রাত তোমাদের সকলের কেমন কেটেছে জানিয়ে যেতে ভুলো না। জানি ভিডিওটা দিতে একটু না অনেকটা বেশি লেট হয়ে গেছে, তাও তোমাদের প্রতি ভালোবাসা আর বিশ্বাস রেখে ভিডিওটা দিলাম। তোমরা সবাই কিন্তু জানিও তোমাদের কেমন লেগেছে, কারণ মাঝখানে কিছুদিন একটু কাজের ব্যস্ততা ছিল, একটু মেকআপের কাজ ছিল। মেকআপ লুকগুলো অলরেডি আমি আপলোড করে দিয়েছি, তোমরা একবার দেখো আর দেখে জানিও তোমাদের কেমন লাগলো। ভ্লগ ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, প্রত্যেক দিনের ভ্লগ ভিডিও শ্যুট করেছি কিন্তু সেগুলো আপলোড করা হয়নি। যাই হোক, ছাদ বাগানে গেছিলাম ফুল তুলতে, নিচ থেকে সাদা ফুল তুলেছি আর এই যে লাল গোলাপি রঙের টাইম ফুল, এই ফুলটাও ফুটেছে আর ওই একখানাই ফুটেছে নীলকণ্ঠ ফুল, ওই ফুলটাও নিয়ে এসেছি। সাদা নীল গোলাপি সব ফুল দিয়ে সুন্দর করে সিংহাসনটা সাজিয়ে নিচ্ছি। বৃষ্টি বৃষ্টি ওয়েদার, বৃষ্টি দেখতেই ভালো লাগে আর শুয়ে থাকতে ইচ্ছা করে। কোনো রকম কোনো কাজে আমার তো ভালো লাগে। ওই যে মালাগুলো মা কেনে, ওই মালাগুলো এই ঘরে আমরা থাকি, এই ঘরের ওই যে ওপরে অরেঞ্জ কালারের দেয়ালে দুখানা ফটো ফ্রেম রয়েছে, ওই ফটো ফ্রেমে মালাগুলো লাগানো হয়। তোমরা কম বেশি যারা আমার ভিডিও দেখো, যারা পুরনো চ্যানেলে আমার ভিডিও দেখেছো, তারা হয়তো আমার ব্যাকগ্রাউন্ডে এই ছবি দুটো দেখেছো। এই দুজন খুব কাছের মানুষ আমার, খুবই কাছের। শুধু আমার নয়, আমাদের বাড়ির প্রত্যেকের কাছের মানুষ, খুব কাছের মানুষ, যাদেরকে ছাড়া হয়তো আমাদের জীবন চলাটা একটুখানি অসম্ভব বলে আমরা ভেবে নিয়েছিলাম। কিন্তু সময়ের সাথে আমাদের সবটাই মানিয়ে নিতে হয়। কিছু কিছু মানুষ আমাদেরকে ছেড়ে যখন চলে যায় না, আমরা তখন বুঝতে পারি সেই মানুষটার কতটা মূল্য, কতটা গুরুত্ব আমাদের জীবনে ছিল, কতটা জায়গা জুড়ে তারা আমাদের কাছে ছিল। থাকলে হয়তো কোনো মানুষই সেইভাবে মূল্যটা দেয় না। প্রত্যেক দিন যখন মা মালা কেনে, আমি স্নান সেরে ওঠার পর মালাগুলো ফটোতে টাঙিয়ে দিই। ফুল যখন তুলতে গেলাম তখন দেখলাম হালকা বৃষ্টি পড়ছে, ভিজে ভিজে ফুলটা তোলা গেছে, কিন্তু এখন শুরু হয়েছে অঝোরে বৃষ্টি। আর অঝোরের বৃষ্টিতে আজকে আমাদের রান্না হবে চিকেন। তার জন্য মা এখানে পেঁয়াজ কেটে রেখেছে, আলু কেটে রেখেছে, চিকেন ধুইয়ে রেখেছে আর তার সাথে মশলাটা পেস্টও করে রেখেছে। এখন খালি হবে রান্না। আমি করেছিলাম চিকেন আর মা করেছিল পুঁই শাক। এই ছিল আমাদের দুপুরের লাঞ্চের মেনু। আজকের মতন এখানেই শেষ করি। এই ছোট্ট গল্পটা তোমাদের সকলের কেমন লাগলো অবশ্যই জানিয়ে যাও। ভালো লাগলে একটা লাইক করো, নতুন হলে সাবস্ক্রাইব করো। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।